নমস্কার, সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, আমাদের চলার পথে যখন দেখবেন যে নিজের মধ্যে আপনি অনেকটা উন্নত লাভ করেছেন, নিজেকে উন্নতির দিকে নিয়ে গেছেন, তখন দেখবেন আপনার চারিদিকে বহু মানুষ শত্রুতায় পরিণত হয়েছে। অর্থাৎ নিজের যখন উন্নতি হবে তখন আপনার আশেপাশের অনেক মানুষ, আমি বলবো না সবাই, আশেপাশের অনেক মানুষ আপনার শত্রু হয়ে যাবে এবং সেই শত্রুর যে কাজ সেটা তারা করতে থাকবে। অর্থাৎ আপনাকে কিভাবে ডাউনে নামিয়ে নিয়ে আসা যায়, আপনার নামে অপপ্রচার করবে, আপনার নামে অনেক কুকথাও বলতে পারে। তাহলে সেই জায়গাটা আপনার ক্ষেত্রে হয় কখন, হয় কি কারণে, হয় কি ধরনের শত্রু আপনার জীবনে আসতে পারে, সেটা নিয়ে আজকে বিস্তারিত বলবো। শত্রুকে দমন করার জন্য নির্দিষ্ট যে ক্রিয়া রয়েছে সেগুলো আপনাদেরকে আজকে আলোচনা করব। কারণ বহু মানুষের বহু ধরনের শত্রু রয়েছে। কারো ক্ষেত্রে গুপ্ত শত্রু, কারো ক্ষেত্রে জ্ঞাতি শত্রু, কারো ক্ষেত্রে প্রতিবেশী শত্রু, কারো ক্ষেত্রে দেখা গেল যে আপনি কর্মক্ষেত্রে আপনার শত্রু তৈরি হয়েছে। এই জায়গাগুলো তৈরি হয়। দেখুন, শত্রুটা বিশেষ করে, কারণ আমি বারবার বলি যে নির্দিষ্ট ক্যালকুলেশন লাগবে। আপনার শত্রু হয়েছে, কি ধরনের শত্রু হয়েছে, এটা ক্যালকুলেশনের বিষয়। সেই জন্য রোগটা বার করার জন্য, রোগটা ধরার জন্য সর্বপ্রথম দেখবেন ডাক্তারবাবুরা তারা কি করেন না, নির্দিষ্ট টেস্ট করান, সেটার থেকে রোগ নির্ণয় করা হয়, তারপরে তার ওষুধ প্রয়োগ করা হয়। এটাও কিন্তু তাই। অর্থাৎ জ্যোতিষশাস্ত্রের নির্দিষ্ট ক্যালকুলেশনে আপনার সমস্যাটাকে বার করে নিয়ে তার জন্য সঠিক প্রয়োগ করা হয়, যার প্রতিকার প্রতিবিধান বলা হয়। এবং সেটা আপনার ক্ষেত্রে একটা স্টোন ধারণে আপনার প্রতিকার হবে না, আপনার গ্রহগত কানেকশনের পরিপ্রেক্ষিতে আপনার দৈবিক যে ক্রিয়া সেটার মাধ্যমে প্রতিকার হবে, না নির্দিষ্ট স্থানগত জায়গার থেকে নির্দিষ্ট যে তন্ত্রের ক্রিয়া সেটার মাধ্যমে প্রতিকার প্রতিবিধান হবে। আমি কিন্তু এইভাবে ক্যালকুলেশন করে তার প্রতিকার প্রতিবিধান করে থাকি। সেই জন্য দেখা যাচ্ছে যে ষষ্ঠ ভাব, আমরা যেমন তো শত্রু নিয়ে আলোচনা করছি, ষষ্ঠ ভাব থেকে শত্রুতা। আপনার জন্মছকে ষষ্ঠ ভাবে দেখা গেল রবি অবস্থান করছে, জ্ঞাতি শত্রু রয়েছে আপনার। এই জ্ঞাতি শত্রু আপনাকে আষ্টে পিষ্টে মারবে। আপনার ভালো খাচ্ছেন, ভালো পড়ছেন, আপনার নিয়ে বিভিন্ন দিকে সমালোচনার ঝড় তুলে দেবে। আপনি এরকম, আপনি ওরকম, আপনি এবং সময় সুযোগ পেলে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে। একদম এটা পরীক্ষিত। সেই জন্য সতর্ক হতে হবে। আপনার ষষ্ঠভাবে রবির অবস্থান থাকলে জ্ঞাতি শত্রু, রক্তের সঙ্গে সম্পর্কিত মানুষ শত্রু করবে, পরিচিত মানুষগুলো আপনাকে শত্রুতা করবে। তাহলে সেক্ষেত্রে নিজেকে সতর্ক থাকতে হবে এবং তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই রয়েছে। দেখবেন যে এই জ্ঞাতি শত্রু এতটাই কঠিন হয়, যেটা আবার কিনা মানে আপনাকে বিভিন্ন ক্ষেত্রে এমনকি পুরো সর্বশান্ত পর্যন্ত করে দিতে পারে। আপনার সন্তানের ওপর, আপনার অর্থের ওপর, আপনার কর্মের ওপর এদের সব থেকে বেশি নজর থাকে এবং এই জায়গাগুলোকে আপনাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে। তাহলে সেই জন্য তাকে সঠিক প্রতিবিধান করতে হবে। প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করে, আমি বারবার বলে থাকি। এবং দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে আপনার ওই ষষ্ঠভাবে অবস্থান করছে কেতু। এই সকল মানুষের এমন কিছু মুভমেন্ট তৈরি হয়ে যায়, দেখা গেল যে আপনি, বলা হয় যে কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক বা আপনার উপর তন্ত্রের ক্রিয়া করে আপনাকে কিন্তু সর্বশান্ত করে দিতে পারে এবং আপনাকে শয্যাশায়ী পর্যন্ত করে দিতে পারে। এবং সেটা গুপ্ত শত্রু, সব আপনার জানাশোনা এইরকম ব্যক্তি আপনার সঙ্গে মিশেছে, জেনেছে, খাওয়া দাওয়া করেছে, বন্ধুত্বভাবে বিভিন্ন জায়গায় গেছেন, সে আপনার শত্রুতা করে বসেছে এবং আপনাকে সর্বশান্ত করার মুভমেন্টে চলে গেছেন। আপনি নিজের থেকেই দেখবেন যে আপনি মানে আপনার অর্থ চলে গেছে, সম্পর্ক যে রিলেটিভ বা আত্মীয় স্বজন তারা চলে গেছে, আপনার শরীরটা একদম শেষ দিকে চলে গেছেন, আপনি কোনো কিছু দায়িত্ব নিয়ে করতে পারছেন না এবং আপনার মধ্যে আনন্দ, সুখ, দুঃখ এই জিনিসগুলোই আপনি কোনো কিছু বোঝার কোনো ক্ষমতা নেই আপনার, কারণ আপনার উপর তন্ত্রের ক্রিয়া করে ফেলেছে, আপনার উপর অশুভ ক্রিয়া করে আপনাকে সর্বশান্ত করে দিয়েছে। আপনার হাতের দেখবেন যে নখ,
যাদের ক্ষেত্রে এই ধরনের প্রয়োগ করেছে তাদের দেখবেন যে হাতের নখের প্রবলেম হয়, পায়ের নখের প্রবলেম হয়, হেয়ার প্রবলেম হয়, কথাবার্তা বলার ক্ষেত্রে দেখবেন যে একটু অস্বাভাবিকতা চলে আসে, কখনো কখনো হঠাৎ হঠাৎ মাথা গরম করে ফেলবেন, অকারণে অর্থ নষ্ট করে ফেলবেন, এবং শরীর স্বাস্থ্য ভালো যাবে না, খাওয়া দাওয়াও কিন্তু আপনার আস্তে আস্তে কমজোরি হয়ে যাবেন। তাহলে এই জিনিসগুলো, এগুলো শুধুমাত্র সিমটম বললাম আপনাদের। এই জিনিসগুলো যদি থাকে তাহলে তার কিন্তু আবার বলছি প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেবেন, না হলে আস্তে 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 আপনার কিন্তু সব আপনার শেষ হয়ে যাবে। আপনি দেখা গেল খুব ভালো ব্যবসা করছিলেন, দারুণভাবে ব্যবসাটার উন্নতি হচ্ছিল, আপনি মোটামুটি আপনি একটা প্রতিষ্ঠিত ব্যক্তি হয়ে গেছিলেন, হঠাৎ করে আপনার সমস্যা তৈরি হয়ে গেল, হঠাৎ ডাউনফল করলো, জানবেন যে আপনার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা তৈরি করে দিয়েছে কেউ। তাহলে এইগুলো ঠিক মতো আপনার কাজ করলে আপনি ওখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আর তার সঙ্গে সঙ্গে বলা হয়, দেখবেন যে অনেক সময় কোনোখানে কিছু না, আপনি কর্ম করছেন, আপনি একটা জায়গায় চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে আপনার শত্রুতার কানেকশন রয়েছে। কেমন না, সেখানেও দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে ওই দশমপতি ষষ্ঠে গিয়ে কানেকশন রয়েছে, দশমপতি ষষ্ঠের সঙ্গে চতুর্থের কানেকশন যদি হয়ে যায় তাহলে দেখবেন যে আপনার ক্ষেত্রে আপনার কলিগদের মধ্যে, আপনি যেখানে কাজ করছেন তাদের মধ্যে আপনার শত্রুতা, হয়তো মুখে খুব মিষ্টি কথা বলছে কিন্তু সে আপনার শত্রু, জেনে রাখুন। এবং সেখান থেকে আপনি না বেরোতে পারলে দেখবেন যে কি হয় সাধারণত, সেক্ষেত্রে তো আপনার ক্ষেত্রে সেরকম কিছু খারাপ খুব বেশি করতে পারবে না, হ্যাঁ করতে পারে, শারীরিক কিছু সমস্যা আসতে পারে, যার কারণে আপনি যে কর্মটা করছিলেন কর্মের যে মনোযোগটা আপনার নষ্ট হয়ে যাচ্ছে। আপনি চাইছেন ভালো করে কাজ করতে কিন্তু করতে পাচ্ছেন না। আপনার ক্ষেত্রে কখনো কখনো এমন কিছু পরিস্থিতি তৈরি হবে, দেখবেন যে আপনার ছাড়া বস কোনোভাবে কোনো কাজ করতেন না, আপনাকে জানিয়েই করতেন। কিন্তু ইদানিং যা পরিস্থিতি তৈরি হয়েছে আপনার সঙ্গে বসের সেই সুসম্পর্ক জায়গাটা নেই আর, আপনাকে দেখলেই যেন তিনি রেগে যাচ্ছেন। এবং এই বসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেলে পরে কিন্তু আপনি কর্মচ্যুত পর্যন্ত হয়ে যেতে পারেন। সেই জায়গা কিন্তু খুব সতর্ক থাকবেন, কারণ এটা কিন্তু আপনার কর্মক্ষেত্র থেকেই সমস্যা তৈরি হয়ে গেছে। তাহলে সেগুলো তার প্রতিকার প্রতিবিধান করতে হবে। আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান অবশ্যই রয়েছে, সমস্যা যেমন রয়েছে সমস্যার সমাধানের জায়গা রয়েছে। অনেক ক্ষেত্রে দেখবেন চন্দ্র কানেক্টেড ষষ্ঠভাবে, মামার বাড়ির মানুষগুলো আপনার ওপর কোনো রকমের শত্রুতা করছে, মামার বাড়ির রিলেটিভরা আপনার ক্ষেত্রে শত্রুতা করছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু তার উপযুক্ত প্রতিকার রয়েছে। আমি বারবার বললাম যে এই দেখুন, শত্রুতা বিভিন্নভাবে হয়, শত্রুতার কারণে একটা জাতক জাতিকার সর্বশান্ত হয়ে যায়। বহু জায়গায় দেখবেন যে একই পাশাপাশি একটা দোকানে প্রচুর বেচা কেনা হতো আগে এক সময়, তার পাশে আর একটা দোকান তৈরি হলো, সেই দোকানটা আস্তে 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 ডাউনফল করতে লাগলো এবং শেষ পর্যন্ত বেচা কেনা বন্ধই হয়ে গেল। এবং সেই জাতক অর্থাৎ সেই বাড়ির সেই মালিকটা দেখা গেল নেশায় আসক্ত হয়ে গেছে, কারোর সঙ্গে ভালোভাবে কথা পর্যন্ত বলে না, তার এইরকম পরিণতি হয়ে গেছে। সেটাও কিন্তু জানবেন যে এটার নেগেটিভ এনার্জি রয়েছে, এবং এই নেগেটিভ এনার্জির জন্য কিন্তু সে আজকে সর্বশান্ত হয়ে গেছে, এমনকি দোকানটা বন্ধের দিকে চলে গেছে। বন্ধ করতে পারলে সে বাঁচে, কারণ আস্তে আস্তে চারিদিকে ঋণে জড়িয়ে গেছে, ঋণে জর্জরিত হয়ে গেছে। কিছু কিছু ক্ষেত্রে দেখুন প্রতিকার প্রতিবিধান তো রয়েছেই, কিছু কিছু জায়গা, কিছু কিছু ব্যবসা, কিছু কিছু জায়গা রয়েছে যার পজিটিভ এনার্জি রঙের মাধ্যমেও দেয়। আপনার ক্ষেত্রে বাস্তুর ক্ষেত্রে কোনো জায়গায় সমস্যা তৈরি হলে সেক্ষেত্রেও আপনার জীবনে এফেক্ট হয়। তাহলে এই জিনিসগুলো তার প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ বিচার রয়েছে, কেন হয়েছে, শুধু কি শত্রুতার কারণে রয়েছে, না ছোট্ট একটা জিনিস পরিবর্তন করেছেন বলে আপনার ওই জায়গাটা ওই সমস্যা হয়ে গেছে, কেন হয়ে গেল, এই কেনর উত্তরটা আগে খুঁজতে হবে, খোঁজার পরে তারপরে আপনার ওই ট্রিটমেন্ট প্রতিকার
করলে আপনি সেখান থেকে বেরোতে পারবেন। আমি তো বারবার বলি, আর এই শত্রু দমনের জন্য দশমহাবিদ্যার বগলা মায়ের যে নির্দিষ্ট ক্রিয়া খুবই খুবই গুরুত্বপূর্ণ যাদের ক্ষেত্রে রয়েছে। কারণ আমি বলবো না যে আপনারা সবাই আসুন প্রতিকার প্রতিবিধানের জন্য, যার মনে হবে সে আসতে পারেন। কারণ আগামী যে তিথি রয়েছে খুব গুরুত্বপূর্ণ তিথি, যেটা হচ্ছে এই রটন্তী কালী পূজার ঠিক আগের দিন কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, যে তিথিতে বগলা মায়ের আবির্ভাব তিথি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ছিন্নমস্তার আবির্ভাব। যিনারা হলেন দশমহাবিদ্যার ষষ্ঠ দেবী একজন, আর একজন হচ্ছেন অষ্টম দেবী। তাই অর্থাৎ এই মায়ের যে আবির্ভাব এবং মার এই আবির্ভাবের বিভিন্ন কাহিনীও রয়েছে। আমি বিগত দিনের এপিসোডগুলোতে অনেক আলোচনা করে দিয়েছি। যারা এখনো পাননি ইউটিউব সার্চ করবেন, ডক্টর গৌতম শাস্ত্রী খুঁজবেন, পেয়ে যাবেন। কারণ এই নির্দিষ্ট তিথিতে যে গুরুত্বপূর্ণ, কারণ কারো ক্ষেত্রে দেখা গেল কেরিয়ারের উন্নতি হচ্ছে না, সেই শত্রুতার কারণে আপনার কেরিয়ারটা সাকসেস পেতে দিচ্ছে না, শত্রুতার কারণে আপনার জীবনের বৈবাহিক জীবনটা ড্যামেজ করে দিয়েছে, বৈবাহিক জীবনটা খুব সমস্যার মধ্যে নিয়ে গেছে শত্রুতার কারণে, তার প্রতিকার প্রতিবিধান হবে। এবং যেটা নিয়ে আজকের আলোচনা রয়েছে শত্রু দমন, এই নির্দিষ্ট তিথি খুব গুরুত্বপূর্ণ তিথি। কারোর ক্ষেত্রে আর্থিক শ্রীবৃদ্ধি হচ্ছে না, অর্থ বেহিসাবি খরচ হয়ে যাচ্ছে, অর্থ হানি হচ্ছে, তার জন্য এই নির্দিষ্ট তিথি। কারণ বগলামায়ের দুই দেবীর আবির্ভাব, আবার বলছি, এবং সব থেকে গুরুত্বপূর্ণ দেখবেন যে কোনো কোনো সময় বিবাহিত জীবনে এমন কিছু পরিণতি তৈরি হয় যেটা ডিভোর্স করা ছাড়া আর কোনো উপায় থাকে না। তাহলে সেই সব জায়গাগুলো কিন্তু এই নির্দিষ্ট তিথিতে প্রতিকার প্রতিবিধান করুন। আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান আগেই আপনি কেটে বাদ দেওয়ার আগে আপনি ভাবুন কিভাবে সেটাকে সংশোধন করা যায়। যদি সম্ভব হয়, আমি বারবার বলি যদি এটার সঠিক হয় তাহলে তার প্রতিকার প্রতিবিধান আমি দিয়ে থাকি, না হলে কিন্তু দিই না। আর এই যাদের এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন তারা আপনারা করবেন কিছু করণ ক্রিয়া বলে দিচ্ছি, যেটা যে কোনো মন্দিরে যাবেন ওই চতুর্দশী রাত্রে, যে কোনো মন্দিরে গিয়ে, চতুর্দশী বা পরের দিন হচ্ছে অমাবস্যার তিথি, এই দুটো যোগই কিন্তু শুভ। সুতরাং আগামী দিনের যে রটন্তী কালী পূজা রয়েছে বা ওই অমাবস্যার তিথি রয়েছে, যেটা মৌনী অমাবস্যা বলা হয়, এই মৌনী অমাবস্যার দিন আপনার নিকটবর্তী, আপনার বাড়ির আশেপাশে যে কালী মন্দির রয়েছে সেই কালী মন্দিরে গিয়ে আপনি আপনার মনস্কামনা জানিয়ে হলুদ ফল, যে ফলটা হলুদ রং হয়ে গেছে, সেই হলুদ রঙের ফল আর তার সঙ্গে সঙ্গে হলুদ রঙের মিষ্টি, হলুদ রঙের মিষ্টি অনেক পাবেন, যেমন কমলা ভোগ, এগুলো হলুদ রঙের হয়। তার এই রকম হলুদ রঙের যে মিষ্টি পাবেন মিষ্টির দোকানে, সেই মিষ্টি নিয়ে গিয়ে মায়ের সামনে দেবেন। অর্থাৎ যেখানে কালী পুজো হবে বা যেখানে এই ধরনের বিভিন্ন ক্রিয়া হবে সেখানে নিয়ে যান, নিয়ে গিয়ে আপনি মায়ের সামনে দিয়ে আপনি আপনার মনস্কামনা জানান। তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনার এখান থেকে অনেকটা ভালো ফল পাবেন, অনেকটা ভালো ফল পাবেন। কিন্তু আমি বারবার বলি এই ধরনের তিথি বছরে কিন্তু অনেক ঘুরে একবারই আসে, সেজন্য এই তিথিগুলোকে মিস করবেন না। যাদের প্রতিকার প্রতিবিধান করাবেন বলে ভাবছেন তারা এই অমাবস্যার তিথিটাকে কাজে লাগান। কারণ এই অমাবস্যার তিথি যাদের ক্ষেত্রে যে যে সমস্যাগুলো বললাম সেগুলোর প্রতিকার প্রতিবিধানের জন্য উপযুক্ত। কারোর ক্ষেত্রে দেখা গেল যে আপনি বারংবার জবের জন্য আপনি ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু জব পাচ্ছেন না, লাস্টে গিয়ে কেটে যাচ্ছে আপনার, লাস্ট মোমেন্টে গিয়ে আপনার পাওয়া জিনিস আপনার হচ্ছে না, বা আপনার হ্যাং হয়ে আছে, প্যানেল লিস্টে নাম হয়ে আছে, আপনি জয়েন করতে পারছেন না। এই নির্দিষ্ট তিথিটাকে কাজে লাগান। সন্তান আসছে না, কোনো না কোনো কারণে আপনার কেউ সমস্যা করে রেখেছে, শত্রুতা করে আপনার সমস্যা তৈরি করে দিয়েছে, সেক্ষেত্রে আপনার সন্তানের ক্ষেত্রে আপনি
সমস্যায় পড়ে যাচ্ছেন যে কোনোভাবে, হয়তো মিসক্যারেজ হচ্ছে, কারো ক্ষেত্রে দেখা গেল যে সন্তানের কোনো যোগই দেখা যাচ্ছে না, ডাক্তার পর্যন্ত কোনো রোগ ধরে পাচ্ছে না, কিন্তু সন্তান আসছে না। তাহলে এগুলো এই তিথি কাজে লাগানোর জন্য। কারো ক্ষেত্রে বিবাহই হচ্ছে না। বিবাহ হবে কেন? আপনার তো কোনো শত্রুতা করে রেখে দিয়েছে, হয়তো আপনার বাড়িতে এমন কিছু করে রেখে দিয়েছে যার জন্য আপনার বাড়িতে কোনো রকমের যে আপনার সন্তানের বিবাহের জন্য উপযুক্ত পাত্র বা পাত্রী তারা কোনো যোগাযোগই আনছেই না, বাড়ি পর্যন্ত আসছে না, সমস্যা তৈরি করা আছে। তাহলে সেগুলোর প্রতিকার প্রতিবিধান আবার বলছি এই নির্দিষ্ট তিথি। কারো ক্ষেত্রে দেখা গেল যে আপনি আপনার সম্পত্তি সংক্রান্ত এমন কিছু সমস্যার মধ্যে জড়িয়ে গেছেন যেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না। হয়তো আপনার নিজস্ব প্রাপ্তি, সেটা সম্পত্তিটা আপনার নিজের, কিন্তু আপনি সেটা ভোগ করতে পারছেন না। তার জন্য প্রয়োজন এই নির্দিষ্ট তিথি। আমি বারবার বলি যে তিথি নক্ষত্র দেখে যদি সঠিকভাবে তার কাজ করা যায় তাহলে অবশ্যই আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, না হলে কিন্তু আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন না। এবং এই যে নির্দিষ্ট ক্রিয়া রয়েছে বগলামায়ের, এই বগলামায়ের আপনি আর একটা জিনিস আপনাদেরকে বলবো, যে কোনো কালী মন্দিরে যদি যান তাহলে সেখানে যদি কোনো কোথাও যদি বগলামায়ের পুজো হয় সেখানে তো আলাদা বিষয়, আর যদি না হয় যেন মন্দিরে যাচ্ছেন আপনি সেখানে অবশ্যই 108টা কাঁচা হলুদ কাটবেন, কাঁচা হলুদকে পিস 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 করবেন, দিয়ে সেই 108টা কাঁচা হলুদের টুকরো হলুদ সুতো দিয়ে গাঁথবেন, দিয়ে একটা মালা তৈরি করবেন, এবং সেই মালাটা আপনি আপনার ওই যে মন্দিরে যেখানে যাবেন পুজোর জন্য সেখানে দিয়ে আসবেন। তাহলে আপনার ক্ষেত্রে দেখবেন কিছুটা ভালো ফল পাবেন। যদি সম্ভব না হয় প্রতিকার প্রতিবিধানের, আমি তাদের জন্য বললাম, কিন্তু আবার বলছি যদি সম্ভব হয় অবশ্যই করিয়ে নেবেন এই নির্দিষ্ট তিথি। এই নির্দিষ্ট তিথি আবার 1 বছর পরে আসবে। আবার যাদের ক্ষেত্রে দেখবেন যে কোনো কিছু নেই, বৈবাহিক জীবনে মানে সর্বসময় অশান্তি হয়ে আছে, এমনকি ডিভোর্স পর্যন্ত হয়ে যাওয়ার মুভমেন্ট চলছে, তাদের জন্য কিন্তু এই নির্দিষ্ট তিথি খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ রটন্তী কালী পূজা আমি আগে নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, তাহলে সেই জায়গাগুলো আপনারা যদি শুনে থাকেন তাহলে এগুলোর আর বেশি বলারই প্রয়োজন নেই। সেই জন্য আবার বলছি এই নির্দিষ্ট তিথি গুরুত্বপূর্ণ তিথি, এবং এর সঙ্গে সঙ্গে আপনার যত ধরনের শত্রুই থাকুক না কেন, সে গুপ্ত শত্রু হোক, জ্ঞাতি শত্রু হোক, প্রতিবেশী শত্রু হোক, আপনার দেখা গেল যে কর্মক্ষেত্রে শত্রু হোক, আপনার ক্ষেত্রে এমন কিছু দেখা গেল সেই শত্রুতা করে রেখে দিয়েছে যাতে শারীরিক সমস্যা তৈরি হচ্ছে দিনের পর দিন, একাধিক অপারেশন হয়ে গেছে, একাধিকভাবে আপনি শরীর স্বাস্থ্য নিয়ে ভেঙে পড়ছেন বা শরীর স্বাস্থ্যের সমস্যা দেখা যাচ্ছে। অনেক সময় দেখবেন যে অনেক জাতক জাতিকেরা দেখো আজকে একটা রোগ হচ্ছে, কালকে সেই রোগটা সেরে গেল, আবার আর একটা রোগ তৈরি হয়ে গেল, কোনোভাবে সুস্থ হতে পারছে না। আর কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে একাধিক অপারেশন অনেক জাতক জাতিকার হয়ে আছে। তাহলে সেই জায়গাগুলোর আবার বলছি কোনো ক্ষেত্রে কি কারণে আপনার ক্ষেত্রে ওই সমস্যাগুলো তৈরি হলো সেটা আপনার জন্মছকের কানেকশন হয়ে আছে। অনেকের ক্ষেত্রে হয়তো জন্মছক জানা নেই, ডেট অফ বার্থ জানা নেই, কিন্তু তাদের হাতের রেখা বলে দেবে তার জীবনে কি হচ্ছে। কারোর দেখুন আপনার হাতের রেখায় 2টো পয়েন্ট বলছি, মিলিয়ে নিন, দেখবেন যে আপনার ক্ষেত্রে সেই সিমটমগুলো তৈরি হচ্ছে। এই হাতের মিডিল পোর্শনটারে, এই যে ঠিক মাঝখানে যদি গর্ত হয়ে যায়, আস্তে আস্তে ধীরে ধীরে ডাউন হয়ে যায়, তাহলে আপনি দেখবেন যে আস্তে আস্তে আপনার শরীর স্বাস্থ্য শুকিয়ে যাচ্ছে, শারীরিক অক্ষমতা তৈরি হয়ে যাচ্ছে আপনার জীবনে আপনি সবসময় একটা খিটখিটে হয়ে গেছেন, মানুষ আপনার সঙ্গে সুসম্পর্ক বা কথাবার্তা বলছে, তারা ভালো ব্যবহার করছেন, আপনি নিজের থেকে যেমন কেমন যেন হয়ে গেছেন, হেয়ার ফল হচ্ছে, নখের প্রবলেম হচ্ছে, এবং যখন যেটা হচ্ছে দেখবেন এই মুহূর্তে প্রচণ্ড শীত পাচ্ছেন আপনি, কারণ আপনার ক্ষেত্রে আস্তে আস্তে আপনার শরীরটা শুকনো জায়গায় চলে যাচ্ছে।
কারণ আপনার ক্ষেত্রে ক্ষতিটা ওইভাবেই করা হয়ে গেছে। যাদের হাতের রেখার হাতের তালুটা বললাম ডাউন হয়ে গেছে, কারণ আপনার ক্ষেত্রে গুপ্ত শত্রুতা করে গুপ্ত ক্রিয়া করে রাখা আছে। অনেক সময় বলে না বান মারা আছে, অনেক সময় বলা হয় শুকনো বান মারা আছে। তাহলে এগুলো কিন্তু বিগত দিনেও যেমন ছিল এখনো তাই আছে। তাহলে এগুলোর নির্দিষ্ট তিথি নক্ষত্র, আমি আবার বলছি, এই আগামী দিনের শুক্লা অর্থাৎ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি এবং তারপরের দিন অমাবস্যার তিথি, মৌনী অমাবস্যা, রটন্তী কালী পূজা এবং তার সঙ্গে সঙ্গে ছিন্নমস্তা দেবীর আবির্ভাব তিথি এবং বগলামায়ের আবির্ভাব তিথি, এই নির্দিষ্ট যোগে এগুলোর প্রতিকার প্রতিবিধান করলে আপনি অবশ্যই ভালো জায়গায় তৈরি হবে আপনার, এবং আপনার জীবনে যেটা লক্ষ্য, যে লক্ষ্যটা পরিপূর্ণতা পাচ্ছিলেন না, সেই লক্ষ্যর পরিপূর্ণতা আসবে। বিবাহিত জীবনে দেখা গেল যে আপনি ডিভোর্স কেসের মধ্যে পড়ে গেছেন, আইনি সমস্যার মধ্যে চলছেন, সেখান থেকেও বার করে নিয়ে আসা যায় এই নির্দিষ্ট যোগের নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে। কারণ বিগত দিনে বহু মানুষ তাদের প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো রয়েছে। আমার চেম্বারগুলো যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমার চেম্বারগুলো একটু বলে দিচ্ছি, নোট ডাউন করে রাখুন। আর বুকিং নাম্বারটা, যে নাম্বারটা যাচ্ছে বুকিং নাম্বার বলে, ওই নাম্বারটাতেই আপনি ফোন করার চেষ্টা করবেন। আর প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বারে পাবেন। প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া 2টো থেকে 6টা পর্যন্ত চেম্বার চলে। প্রত্যেক সোমবারে আপনি ব্যারাকপুরে 12টা থেকে 4টে পর্যন্ত পাবেন এখানে। আর ওই সোমবারে 5টা থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর চেম্বার রয়েছে, শ্রীরামপুরে আপনারা পাবেন একদম স্টেশনের কাছেই। আর বুধবার করে আপনারা পাবেন মেচেদা আর কখনো হাওড়া ময়দান। আর মঙ্গলবার করে আপনারা পাবেন মঙ্গলবার কালীঘাট অর্থাৎ লেক মার্কেট, লেক মল রয়েছে, লেক মলের ঠিক পিছনে সৌভাগ্য চক্র, রাসবিহারী এভিনিউতে যে লেক মার্কেট বা লেক মল রয়েছে তার ঠিক পিছনে সৌভাগ্য চক্র। এই সৌভাগ্য চক্রে আপনারা 5:30 থেকে 8:30 পর্যন্ত মঙ্গলবার করে পাবেন। আর বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, কৃষ্ণনগর কোতালি থানার ঠিক অপোজিটে, মানে কোতালি থানা এবং পৌরসভার ঠিক মিডিল পজিশনে রয়েছে, এবং এখানে আপনারা পাবেন 12টা থেকে 4টে পর্যন্ত বৃহস্পতিবার করে। শুক্রবার করে হাতিবাগানে চেম্বার রয়েছে, হাতিবাগানে অ্যাস্ট্রো প্লাস, সেখানে আপনারা পাবেন 5টা থেকে 8টা পর্যন্ত পাবেন। এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অবশ্যই নামটা লিখিয়ে নেবেন। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস প্রত্যেক চেম্বার রয়েছে। আর শনিবার করে কখনো বহরমপুর, কখনো বর্ধমান, কখনো তারাপীঠ আমি যাই। যেমন আগামী শনিবার কিন্তু আমি তারাপীঠে থাকব, এবং বহরমপুরে কিন্তু নির্দিষ্ট স্কলের দিকে লক্ষ্য রাখুন, নির্দিষ্ট করে ডেট দেওয়া আছে, কবে কোথায় থাকছি নির্দিষ্ট করে লেখা আছে। তাহলে সেই অনুযায়ী বুকিং নাম্বারে ফোন করুন। আপনার এরিয়ায় যখন যাচ্ছি বুকিং নাম্বারে ফোন করে আপনি আপনার নামটা লিখিয়ে রাখুন। যদি মনে করেন খুব আর্জেন্ট, তাহলে আমি আমার বাড়ির যে চেম্বার রয়েছে রবিবার করে বসি, দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত এখানে চেম্বার চলে, রবিবার করে চলে আসতে পারেন, কিন্তু বুকিং নাম্বারে ফোন করে নেবেন। আর যেটা বিশেষ করে বলার, দেখুন গ্রহ নক্ষত্রের কানেকশন রয়েছে, এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। তার সঙ্গে সঙ্গে রয়েছে তন্ত্রের বিভিন্ন নেগেটিভ ভাইব্রেশন। আমি বহু আলোচনা করেছি নেগেটিভ ভাইব্রেশন নিয়ে, যেটা আপনার ক্ষেত্রে সমস্যা বর্তমান তৈরি করে দিয়েছে। তাহলে যে ক্ষেত্রে যে সমস্যা যেভাবে তৈরি হয়েছে তাকে কিন্তু সেইটাই, সেই ধরনের উপযুক্ত ক্রিয়ার মাধ্যমেই আপনাকে কিন্তু সেখান থেকে বের করে নিয়ে আসতে হবে। তাহলে আপনি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনার জীবনের যে নির্দিষ্ট লক্ষ্য, সেই লক্ষ্য আপনি কিন্তু পৌঁছাতে পারবেন। সেই জন্য বারবার বলে থাকি যে প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে, নির্দিষ্ট দিশা, যে আপনার জীবনের যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণ হতে পারে। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করে নেবেন বুকিং নাম্বার। আর বিগত দিনে বহু মানুষ তারা এসে আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো জায়গায় রয়েছে, তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো আজকের জায়গায় রয়েছে, শুনতে থাকুন। যাওয়ার আগে অবশ্যই বলবো সকলে আগামী দিনগুলো সকলের খুব ভালো হোক, খুব আনন্দে কাটান, জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি আসুক, এই শুভকামনা রইল।
নমস্কার। আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যার স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নি তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশন গুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচন্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরো আগে আসলেই ভালো হতো, আরো অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচন্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপর আরো কিছু পড়াশোনা করছি এখন। সাথে সাথে ক্যারিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা বক্স ওয়াগন কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভ এর। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের উপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো যে আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়েক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস থাকবে না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলো মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগে উনি সবকিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের হাতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম আমার ব্যবসায় প্রচন্ড ভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইস গুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচন্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি, আমি
সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনার মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকে বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসতো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মন্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যার জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সেজন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মন্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করবো ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ও ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে গেলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখলাম, উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কি হবে, কি হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছে। তো উনি বললো যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথায় অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমরা এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কি কি সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশেও উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকম ভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি
আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে আজকে সমস্যার সমাধান করেছেন। তো অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে গিয়েছেন? আমি এখানকার কাছাপাড়া চেম্বারে। কাছাকাছি গিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজে জেরেই মধ্যে এসেছেন তাই তো? আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম তো, তখন আমি আর টিভি চ্যানেলে দেখে সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন।
জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।